পুরোপুরি খণ্ড খণ্ড করে মাটিতে ফেলে রাখা একটি গাছই বিক্রির দিনেই নাকি নিজে নিজেই উঠে দাঁড়িয়েছে। এমন ঘটনায় হুলস্থুল পড়ে যায় পুরো এলাকায়। সোমবার গাছটা বিক্রি করে ফেলছি। এই গাছটা বিক্রি করছে আসরের সময়, মাগরিবের সময় গাছটা ওইটা দাঁড়ায় যায়। শুনে রূপকথার গল্প মনে হলেও গাছটি কেটে ফেলার 1.5 মাস পর অলৌকিকভাবে তা উঠে দাঁড়িয়েছে বলে দাবি জানান গাছটির মালিকের ভাই। মাগরিবের 2-1টা মসজিদে আজান পড়ছে, এর মধ্যে গাছটা ওইটা দাঁড়ায় যায়। তখন আমার ওয়াইফে দেখছে, দেখে ছেলেবেলা করছে পরে যেভাবে গাছটা অতটুকু পর্যায়ে ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পারছো ছিল যায় জায়গার গাছটা ওই পাটটা সহ জায়গা চলে গেছে। তিনি আরো জানান গাছটি মাটিতে পড়ে থাকতে তার উপর বসে ঘন্টার পর ঘন্টা আড্ডাও দিতেন স্থানীয়রা। কারেন্ট না থাকতো তাইলে আমরা এই গাছটার উপরে আড্ডা দিতেন। গাছটার উপরে 2-4 জন বসে কথাবার্তা বলতাম। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান এই কড়ি গাছটি 1.5 মাস আগে ঝড়ে ভেঙে পড়েছিল। এরপর কাঠুরিয়া দিয়ে গাছটি থেকে ডালপালা আলাদাও করা হয়, কিন্তু গত 1 জুন গাছটি অলৌকিকভাবে নিজে নিজেই দাঁড়িয়ে গেছে। আচ্ছা, গাছটা যখন নিচে পড়েছে তখন কাঠুরিয়া গাছটা কাটিয়া ফালা রাখছে, ভালো রাখছে, মানুষ আসছে গেছে, বহুত লোক আসছে গেছে, এরপরে গাছটা ফট করে হেরে গেছে। গাছ আবার দাঁড়ায় গেছে অটোমেটিক কতদিন পরে? এই 1.5 মাস পরে। 1.5 মাস পরে গাছ দাঁড়ায় গেছে। প্রায় 50 বছরের পুরনো এই কড়ি গাছটির অলৌকিকভাবে উঠে দাঁড়ানো নিয়ে তৈরি হয়েছে নানা রহস্য আর ভৌতিক গল্প। তবে কাটা গাছটির কিছু অংশ ভর করে দাঁড়িয়ে থাকা নিয়ে কেউ বলছেন এটি সৃষ্টিকর্তার অলৌকিকতা, কেউ বলছেন এটি গুজব, আবার কারোর ধারণা জিনপরিতে পরিপূর্ণ এই কড়ি গাছটি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মেম্বার বাড়ি মোগরা বাজার সংলগ্ন এলাকায়। অলৌকিক এই ঘটনার খবরে অনেকেই ভিড় করছেন গাছটি দেখতে। যুক্তিবিদরা এসব ঘটনাকে নিছক মানুষের মনের ভ্রান্তি বা লোককথা হিসেবে দেখলেও মেম্বার বাড়ি মোগরাবাজার এলাকার বাসিন্দাদের বিশ্বাস অত্যন্ত প্রবল। তাদের মতে প্রকৃতির এই অদ্ভুত আচরণের আড়ালে লুকিয়ে আছে কোনো এক অজানা জগৎ।